একটা দুঃখের খবর বলছি, আমার সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে গো। কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি প্রতিদিন মহা আনন্দে কিন্তু কাজ করি, আমার তাতে কোনো অসুবিধা নেই। নমস্কার আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। কিন্তু আজকে তার সাথে সাথে ফাদার্স ডে সেলিব্রেশন হচ্ছে স্কুলে, আর আজকে আমার ছোটো মেয়ে ফাদার্স ডেতে পারফরমেন্স করবে। পাপা কাতে যে ফেমাস গানটা আছে, ওই গানের পরে নাচ করবে, গানও করবে প্লাস নাচও করবে, ওদের টিম আছে। আমার বড় মেয়ে তাসু অনেক দিন ধরে বলছে মাম্মা চলো চুল কাটাতে, কিন্তু সময়ের অভাবে আমি যেতে পারছি না ওকে নিয়ে, এবার যেতেই হবে। এখনকার সময়ে কত রকমের ডে সেলিব্রেশন হয়, ফাদার্স ডে, মাদার্স ডে, অনেক কিছু। কিন্তু আমার সময়, মানে আমি আমার সময়কার কথা বলছি, তখন শুধু টিচার্স ডে সেলিব্রেশন হতো, আর এমনি পুজো পার্বণ সেগুলো তো আলাদা ব্যাপার। এখনকার দিনগুলো কিন্তু ভারী মজাদার, আমার কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, দুই মেয়ে রেডি হয়ে গেছে, ওরা এখন চলে যাচ্ছে স্কুলের উদ্দেশ্যে। আমার বান্ধবীর মেয়ে আজকে স্কুলে যাবে না। মেয়েরা গেল স্কুলে, আমার মনে হচ্ছে আমি শুলেই ঘুমিয়ে পড়বো। উষ্ণ জল, শীতকালে তো প্রচুর পরিমাণে উষ্ণ জল খায়, বলতে গেলে সারা দিনই খায়, কিন্তু গরমকালে প্রথম যে জলটা খাবো সেটা যদি উষ্ণ জল যদি না খাওয়া হয় না, মনে হয় যেন কিছুই খাইনি। ঠিক আছে, একটা দুঃখের খবর বলছি, আমার সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে গো। ফিল্টারটা খারাপ হয়ে গেছে, মানে ফিল্টারের ট্যাপটা খারাপ হয়ে গেছে। যেমন আগে জলটা পড়তো, এখানে হাঁড়ি রেখে দিতাম, তোমরা দেখেছো, কিন্তু এখন এটাকে কন্টিনিউ এইভাবে ধরে রাখতে হবে। কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকে সব সময় কাজ করতে হয়, সেই জন্য আমি সব সময় চেষ্টা করি সময়ের মধ্যেই কাজ করতে। বিস্কুটের কুটো খুঁজে মরছি, কোথায় যে রেখেছি। তাই দেখো, চোখের সামনে বিস্কুটের কুটো। বিস্কুট নিতে গেলাম, দেখলাম একটা মাত্র গুড ডে বিস্কুট আছে, সেই গুড ডে বিস্কুটটাই নিলাম, আর কি করব। তারপরে দেখলাম আর একটা পাশে পড়ে আছে বিস্কুট, তাহলে সেটাও নিয়ে নিলাম। মোট দুটো গুড ডে বিস্কুট। আমি যে বিস্কুটটা খাই সেই বিস্কুটটা এখন ফুরিয়ে গেছে। মানে সময়টা খারাপ হলে যা হয়, কিন্তু কিছু করার নেই, জীবনটা অ্যাডজাস্টমেন্ট। ওই জন্য দুটো গুড ডে বিস্কুট দিয়েই আমার সকালটা শুরু হয়ে গেল, তার সাথে এক কাপ গরম গরম চা। তোমরা কে কী বিস্কুট খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমি যে গুড ডে বিস্কুট খাই সেটা না, আমি মোটামুটি যা পাই তাই খেয়ে নিই, কিন্তু মিষ্টি বিস্কুট দিয়ে খুব একটা আমার চা খেতে ভালো লাগে না। কিন্তু এখন আজকে কিছু করার নেই, আমি যে বিস্কুটটা খাই সেটাও ফুরিয়ে গেছে, তা এখন ঝটপট করে কাজ করে নিই। আমি যদি সময়ের মধ্যে কাজ না করতে পারি তাহলে আমি পেরে উঠবো না, আর বেশি রোদ চড়ে গেলে আমার কাজ করতে একদমই ইচ্ছা হয় না। বিশেষ করে গরমকালে একটু তাড়াতাড়ি এই সকাল 9টা-10টার মধ্যে যদি সমস্ত কাজবাজগুলো হয়ে যায়, তাহলে কিন্তু কোনো চিন্তা থাকে না, আর কষ্টও হয় না। বেশ তাড়াতাড়ি হয়ে গেলে হাতে অনেকটা এক্সট্রা সময় বাঁচে, তখন বিভিন্ন কাজ করতে পারি, বান্ধবীদের সাথে গল্প করতে পারি, নিজের দিকে ধ্যান দিতে পারি। আর এক্সট্রা কাজ তো ঘরের থেকে কোনো সময় শেষ হয়ই না, এটা তো বাস্তব কথা। শুধু সকাল সকাল আমরা কি করি, যেগুলো একদম বিশাল দরকার, মানে আমি আমার ক্ষেত্রেই বলছি, সেইগুলোই কিন্তু সবসময় করে উঠি, আর এক্সট্রা কাজ করি কিন্তু তারপরে। ওই সকালবেলাকার প্রতিদিন রুটিনের মধ্যে আমার কোনোদিনও এক্সট্রা কাজ সেরকম একটা করা হয় না। যাই হোক, ঝটপট করে এইগুলো তুলে ফেলি। এখানে কি করা হয়েছিল, কালকে রাতে এত গরম লাগছিল, ভাবছিলাম এখানে শোবো, কিন্তু মশার কামড়ে আর শোয়া গেল না। কিন্তু কাল রাতে আর এগুলো কিছুই তুলিনি, এখন আগে তুলে ফেলি। গরমকালে আর কিছু পাওয়া যাক না যাক, মশার উপদ্রব কিন্তু প্রচণ্ড মাত্রায় হয়, আর একটা মশা কামড়াক কি 100টা মশা কামড়াক, সেই ব্যাপারটা একই দাঁড়ায়। সকাল থেকে ভেবেছি 3জন বেরিয়ে যাওয়ার পরে আগে আমি ঘরদোর ভালো করে ঝাড় দিয়ে নুন দিয়ে ঘর মুছবো। আজকে নুন দিয়ে ঘর মুছলে, মানে নুন জলে ঘর মুছলে মশা পোকা এসব উপদ্রব কিন্তু অনেকটা কম হয়। তোমাদের কিন্তু একটা খুব সুন্দর টিপস দিলাম, হয়তো তোমাদের উপকার হবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আজকে আমি নুন জল দিয়ে সুন্দরভাবে ঘর মুছবো। এটা এখন বলে না, আমি ছোটোবেলার থেকেই দেখেছি আমার মা এক এক সময় এক এক ধরনের লিকুইড দিয়ে, মানে লিকুইড কখনো নুন জল, কখনো নর্মাল জল, কখনো ফিনাইল জল দিয়ে ঘর মুছতো। প্রতিদিন কিন্তু এক ধরনের সিম্পল জল দিয়ে ঘর মুছতো না, কিংবা এক ধরনের ফিনাইল দিয়েও কিন্তু সবসময় ঘর মুছতো না। কিংবা যদি হতে পারে, এই বর্ষাকাল আসছে, এখনও নাসিকে বর্ষা পড়েনি ঠিকই, কিন্তু গরম তো সব জায়গাতেই পড়েছে, তো ঘরের কোনায় কোনায় খানিকটা নুন গাদা গাদা করে রাখতো।
এতে কি হয়, যে ছোট ছোট লাল ধরনের পিঁপড়ে আসে সেই পিঁপড়েগুলো কিন্তু আসে না। একটু পিঁপড়ের উপদ্রব থেকেও কিন্তু নুন যদি ঘরের কোণায় রাখা যায় অনেকটা লাভদায়ক হয়। এবার আমিও কিছুদিন পর থেকে আমারও ঘরের কোণাতে বেশ 1 মুঠো করে কিন্তু নুন রাখবো, কিন্তু বেশি দিনের জন্য না, 2-3 দিন পর পর সেই নুনগুলোকে ফেলে দেবো, পরিষ্কার করব, আবার রাখবো। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে সাথী শর্ট। সাথী বোন লিখেছে, সুপ্রিয়া দিদি ভাই, তোমার মধ্যে এত এনার্জি, তুমি তোমার ঠাকুরকে বলে দাও যে আমার মধ্যেও একটু এনার্জি দিতে। বোন, তোমার এই কমেন্টসটা না পড়ে আমি পারলাম না, তার সাথে সাথে আমি প্রথমে নিজে নিজে হেসে নিলাম। ঠাকুর তো সবার জন্য, আর এনার্জিটা ঠাকুর দেবে কী করে, ওটা তো আমাদের নিজের মধ্যে দিয়ে আনতে হয়। ঠাকুর কি কোনো সময় বলবে আয় তোকে আমি একটু এনার্জি দিয়ে দিই? তুমি একটু এনার্জি মানসিকতাটা নিয়ে আসো, দেখবে অটোমেটিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আমার সোনা বোনটি, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি করেছে অশোকা বাসু। অশোকা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া দিদিভাই, তুমি কি সুন্দর করে ঘরদোর গুছাও, পরিপাটি করে রাখো, বেশ ভালো লাগে। অশোকা দিদিভাই অনেক ধন্যবাদ, তুমি যে এত সুন্দর করে আমার ভিডিওটি দেখে এত সুন্দর একটা কমেন্টস করলে আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর ওই জন্য তোমার কমেন্টসটাও পড়লাম, কারণ প্রতিদিন যে কটায় কমেন্টস আসুক না কেন, কিন্তু সব কটা কমেন্টস তো পড়া সম্ভব হয় না। ওই জন্য আমি বাধা ধরা কিন্তু দুটো পড়ি, আর অনেক সময় হয় কি 3টেও পড়ে ফেলি। তো দুটো কমেন্টস তো আমার পড়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু আজকে আরেকটা কমেন্টস আমি অবশ্যই পড়বো, যেটি না পড়লে নয়। এইবার যে কমেন্টসটি পড়ছি সেটি আমাদেরই প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে হাজিরা সেলাই ডিজাইন বোন লিখেছে যে, সুপ্রিয়া আপু, তুমি সারাদিনে এত পরিমাণে কাজবাজ করো, অত কিছু বুঝি না, কিন্তু এটা জানি তুমি প্রচুর এনার্জেটিক, প্রচুর সুন্দরভাবে ঘরদোর গুছিয়ে করো। অসংখ্য ধন্যবাদ হাজিরা বোন। এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি পড়তে যে এত ভালো লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে যে এই কাজগুলো করি মনে হয় যে হ্যাঁ, কেউ তো এই কাজগুলোকে সাপোর্ট করছে। কেন কি ঘরের লোক তো মানে যার কর্তামশাই তো জীবনেও কোনো সময় বলে না যে হ্যাঁ তুমি কিছু করেছো কি করোনি। হ্যাঁ করোনি এইটা শোনা যায়, কিন্তু কিছু যে করেছো সেটা কিন্তু কোনো সময় আমি তো অন্তত শুনতে পাই না। তো বেশ, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, আমি ওইগুলো না পড়ে কিন্তু পারি না। তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো, আর যারা শুধু ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে এত এত ভালোবাসা আমাকে দিও, অনেক অনেক ভালো লাগলো। তো এবার আমি কি করছি, আজকে না ঘরদোর পরিষ্কারটা প্রথমে করব, রান্না যে মেন রান্নাটা দুপুরের বড় রান্না সেটা পরে করব। আজকে কালকে এত পরিমাণে মশার অত্যাচার সহ্য করেছি, ওই জন্য কালকে থেকেই ভাবছিলাম যে কখন সকালটা হবে, কখন আমি সুন্দর করে ঘরদোর ঝাড় ঝুট দিয়ে আমি মুছবো। যতক্ষণ না মোছা হবে ততক্ষণ আমার জন্য শান্তি নেই। সারা দিন ভরে এই অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু দিনের শেষে যে ভালো হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঘরদোর চাকচিক করছে, ভালো লাগছে দেখতে, এই কথাগুলো কিন্তু খুব একটা আমি পাই না। প্রথম খুব রাগ হতো যে কী ধরনের মানুষ, ভালো তো বলতেই জানে না। তারপরে দেখলাম যে না, এই জিনিসটা আমার একটা গাছ হয়ে গেছে, মানে সে তো ভালো বলবে না, কিন্তু আমি আমার দায়িত্ব কর্তব্যটা করে যাই। তার ভালো বলুক কি মন্দ বলুক, সে আশাতে আমি আর বসে থাকবো না। প্রথম ভাবতাম যে হ্যাঁ মনে হয় ভালো বলবে, এখন আমি ভাবি সে মনে হয় ভালো বলতে জানেই না। যাই হোক, তা তোমাদের সাথে একটা বেশ নিজস্ব কথা শেয়ার করলাম। তো নিজের বাড়ি ঘর সুন্দর করে রাখতে বেশ ভালো লাগে, সেটা কেউ পছন্দ করুক না করুক সেটা কোনো ব্যাপার না, কিন্তু নিজের পছন্দ, নিজের ভালো মন্দ, নিজের লক্ষ্মী স্ত্রী বাড়ি ঘরে রাখা, এটা নিজেদের গৃহিণীদের উপরেই কিন্তু নির্ভর করে। আর আমাদের গৃহিণীদের উপরে অনেক কিছু কিন্তু নির্ভর করে। একটা বাড়িকে আমরা স্বর্গ করতে পারি, একটা বাড়ি ঘরকে আমরা কিন্তু নরক করে দিতে পারি, এটা আমি ভাবি। আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্টসে জানিও। আমার তো মাঝে মধ্যে মনে হয় ঘরদোর যদি নোংরা থাকে তার মানে আমার শরীরটা অসুস্থ, এটা আমি নিজে নিজে ভাবি। কারণ অসুস্থ হলেই একমাত্র আমার ঘরদোর একটু নোংরা দেখায়, না হলে যদি আমার শরীর ঠিক থাকে তাহলে কিন্তু যথাসম্ভব নিজের থেকেও আমি আমার নিজের বাড়িঘরকে সুন্দর রাখার সবসময় চেষ্টা করি। আর আমার ভিডিও দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতেও পেরে যাও। আগে আমি সমস্ত কাজবাজ করব, স্নান করব, পুজো দেবো, তারপরে যাব দুপুরের রান্না করতে। একচোট তো সকালবেলায় সবাইকে আমি খাবার দাবার দিয়ে দিয়েছি, ওই জন্য আমার অতটা টেনশান নেই। আর দুপুরের রান্না ঠিকই হয়ে যাবে, সব কিছু যখন হবে সময়ের মধ্যে তো রান্নাটাও হয়ে যাবে। সব সময় রান্না করলে চলবে না। বড় টিফিনে আজকে আমি চাউমিন বানিয়ে দিয়েছিলাম সবাইকেই, ওরা খেয়ে গেছে। চাউমিন আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু হালকা হালকা খিদে পেয়েছে, ওই জন্য এইটুকুনি চাউমিন আমি নিজের জন্য রেখে দিয়েছি।
ভাবলাম যে এইটুকুনি খেয়ে নিই আর একেবারে তারপরে বাসন মাজাটা কমপ্লিট হয়ে যাবে, নাহলে একটা এঁটো থালা পড়ে থাকবে, সেটাকে আবার পরে মাজতে হবে। দরকারটা কি, এটুকুনি খেয়ে নিলে থালাটার ঘাটা চামচটা পরিষ্কার হয়ে যাবে, তাহলে আর আমার বেসিনে কোনো বাসনপত্র এঁটো থাকবে না, বেশ পরিষ্কার হয়ে যাবে, বাসনপত্র মেজে উঠবো আর দেখতেও ভালো লাগে। নাহলে এই একটা দুটো যদি এঁটো বাসন পড়ে থাকে বেসিনের মধ্যে আর তার মধ্যে যাবো স্নান করবো পুজো করব, তখন না আমার অস্বস্তি লাগে। ওই জন্য আমি এইসব বাসি কাজ করার মধ্যে এই বাসন মাজাটাও আমি রেখে দিই। বাসন মাজাটাই হলো সবথেকে বড় কাজ, হলো রান্নাঘরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে। দেখো বাসন মাজার পরে রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে যাবে আর রান্নাঘর পুরো ঝাঁ চকচকে রাখতে আমার বেশ ভালো লাগে। এক বালতি জল নিয়েছি, তার মধ্যে পুরো এক মুঠো নুন নিয়েছি। এবার চালু হলো আমার ঘর মোছা, পুরো আনাচে কানাচে, কোনো কিছু কিন্তু আমি বাদ রাখবো না। দেখতে পাবে, তোমরাও যদি একবার অ্যাপ্লাই করো অবশ্যই ফল পাবে, এতটুকু আমি বলতে পারি। আর যদি কথাটা ঠিক কি ভুল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, তোমাদের কমেন্টসের আশায় আমি থাকলাম। এক ফোঁটাও কিন্তু অন্তত কিছুদিনের জন্য তো পোকামাকড় থাকবে না, এতটুকু তো আমি বলতেই পারি। কোন কাজের পরে কোন কাজটা আমি করব সেটা কিন্তু সম্পূর্ণ আমার উপরে নির্ভর করে। আমার প্রতিদিনকার রুটিন দেখলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমার প্রতিদিনকার কিন্তু কাজ করার সিস্টেম এক হয় না। আজকে যে কাজ করছি কালকে সে কাজ করব না, আমার এরকমই হয়। যাই হোক, সমস্ত কাজ বাজ শেষ, স্নান করে চলে আসলাম পুজো দিতে। এবার আমার শান্তি, তারপরে যাব রান্না করতে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।